আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবারও আমি চলে এসেছি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো পুরো ভিডিওটা দেখবেন এবং আমি একটা অ্যাপস সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিব, যেটা আমাদের প্রতিনিয়ত আমাদের কাজে লাগে এবং আমাদের কাজকে অনেকটা ইজিয়ার করে দেয়। সো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। আমি ডিসক্রিপশনে অ্যাপসের লিঙ্কটা দিয়ে দিয়েছি। কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে এটা ইনস্টল করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং যারা পুরো ভিডিওটা দেখবেন তারাই শুধু এটা ইউজ করতে পারবেন, বিকজ এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড। সো চলুন আর কথা না বাড়াই, ফার্স্টে আমি একটা ফোল্ডার ওপেন করতেছি, সেটা হচ্ছে মিডিয়া ফ্লো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। সো আপনারা ডাউনলোড করার পরে ঠিক এমন একটা ফোল্ডার দেখবেন এবং মিডিয়া ফ্লো সেট আপ .exe ফাইল পাবেন। সো আপনারা যেটা করবেন, ফার্স্টে এই মিডিয়া ফ্লো সেট আপ .exe ফাইলটাকে জাস্ট ইনস্টল করবেন। আমি এখানে ইনস্টল ফর মি অনলিও দিতে পারেন অথবা ইনস্টল ফর অল ইউজার, আমি অল ইউজারে দিলাম। দেন আপনি এখান থেকে নেক্সট, দেন আপনি চাইলে ক্রিয়েট ডেস্কটপ অ্যান্ড শর্টকাট কুইক লঞ্চ আইকন দিতে পারেন, তারপর ইনস্টল। ব্যাস, ইনস্টল হয়ে গেল। এখন আপনি লঞ্চ করবেন, ফিনিশ দিলে আপনি লঞ্চ হবে। লঞ্চ হওয়ার পর যে জিনিসটা আপনারা দেখবেন, এটা লঞ্চ হওয়ার সাথে সাথে মিডিয়া ফ্লো ফার্স্ট টাইম সেট আপ নামে একটা পপ আপ ওপেন হয়েছে। আসলে এই অ্যাপটা যে জিনিসগুলো দিয়ে ইন্টিগ্রেটেড, সেই জিনিসগুলো আসলে হয়তো আপনার কম্পিউটারে বা আমার কম্পিউটারে নাও থাকতে পারে। এই জন্য যখন আমরা এটা ইনস্টল করি তখন সে অটোমেটিকলি সেটা ডাউনলোড অ্যান্ড ইনস্টল করে ফেলে। সো আমরা এখন যদি ইনস্টলে ক্লিক করি, এটা অটোমেটিকলি ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। সো এটা একটু টাইম লাগবে, আমাদের ইন্টারনেটের স্পিডের উপর এটা ডিপেন্ডেড অনেকটা। সো যার স্পিড যত ভালো তত তাড়াতাড়ি এটা ডাউনলোড হয়ে শেষ হয়ে যাবে। আমারটা শেষ হওয়ার পরে এখানে যে ইন্টারফেসগুলো দেখেন, এখানে আপনি ভিডিও ইউআরএল এর একটা অপশন পাবেন, পেস্ট, অ্যানালাইজ, টাইপ ভিডিও, অডিও, কোয়ালিটি, ফরম্যাট, এগুলো আপনারা এখানে পাবেন বেসিক। সো এখানে যদি আমরা পাশের মেনুগুলো দেখি, এখানে আপনি কিউ মেনু পাবেন, কমপ্লিট এটা পাবেন, সেটিংসে আপনি যে জিনিসগুলো আপনার ইনস্টল হয়েছে সেই জিনিসগুলো এখানে শো করতেছে। এই দুইটা জিনিসই আপনারা ফার্স্ট টাইম যখন ইনস্টল করেছেন তখন এই জিনিসগুলো হয়েছে। সো আপনি চাইলে এখানে ম্যাক্স ডাউনলোডের যে অপশনটা আছে, এটা আপনি ইনক্রিজ করতে পারবেন, একসাথে কয়টা ডাউনলোড আপনি করতে চান। সো এটা গেল আমাদের অ্যাপের একটা বেসিক ইন্টারফেস। আপনারা বুঝে যাবেন এটা খুবই ইউজার ফ্রেন্ডলি। আপনারা যখন ফার্স্টে ফোল্ডারে ঢুকেছেন তখন exe ফাইলের সাথে একটা এক্সটেনশন আছে, সেটা যে কোনো ব্রাউজারে হোক, এক্সটেনশনটা আপনারা ইনস্টল করতে পারবেন। সো কীভাবে ইনস্টল করবেন, ফার্স্টে একটা ক্রোম ব্রাউজারে যাবেন, লাইক আমি ক্রোম ব্রাউজার ইউজ করতেছি। ব্রাউজারে যাওয়ার পর আপনি থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে এক্সটেনশন থেকে এখানে ম্যানেজ এক্সটেনশনে যাবেন। দেন আপনার অবশ্যই মাস্ট বি ডেভেলপার যে মোডটা আছে এটা ওপেন থাকতে হবে, আদারওয়াইজ আপনি এই অপশনগুলো পাবেন না। সো এখান থেকে আমি যেটা করব, লোড আনপ্যাক, যে লোড আনপ্যাকে আমি কি দিব, এই যে ক্রোম এক্সটেনশনটা আমি এখানে অ্যাড করে দিব, এই ফোল্ডারটাকে তাকে ধরে দিব। সো আমি লোড আনপ্যাকে ক্লিক করার পর আমার এটা ডেস্কটপে আছে, আমি ডেস্কটপে গেলাম, মিডিয়া ফ্লো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে আমি জাস্ট সিলেক্ট ফোল্ডার করে দিব। বাস, এই যে দেখেন আমার এখানে মিডিয়া ফ্লো ডাউনলোড ম্যানেজার 1.1.0 এটা চলে এসেছে। আমি জাস্ট একটা রিলোড দিয়ে নিলাম। এখন যদি আমি একটা লাইভ এক্সাম্পল দেখতে যাই যে আসলেই কি এটা কাজ করে কিনা, আমি ইউটিউব থেকে যে কোনো একটা ভিডিওর লিঙ্ক নিচ্ছি। এটা কিন্তু শুধু ইউটিউবে যে কাজ করে এমন না, আপনি যে কোনো ভিডিওর লিঙ্ক ওকে ধরাই দিলে আপনি এটা প্রপারলি ইউজ করতে পারবেন। ফার্স্টে আমি ইউটিউবের একটা ভিডিওর লিঙ্ক নিচ্ছি, ধরুন এই ভিডিওটা। আরেকটা মজার বিষয় আমি যদি এই ভিডিওটার উপরে মাউস নিয়ে রাইট ক্লিক করি, দেন এখানে একটা অপশন পাবো মিডিয়া ফ্লো ডাউনলোড ম্যানেজার। এখান থেকে আমি যদি ডাউনলোড লিঙ্ক উইথ মিডিয়া ফ্লোতে দেই, তাহলে দেখবেন এটা অটোমেটিকলি অ্যাপে ওপেন হয়ে ডাউনলোড হওয়া শুরু করে দিবে, আপনার কিচ্ছু করতে হবে না। এখান থেকে এটা অটো ডাউনলোড হয়ে যাবে। সো আমরা দেখি এটা ডাউনলোড হয় কিনা। দেন আমি যদি আমার এক্সটেনশনটা এখানে আমি পিন করে রাখি, দেন যেটা হবে, আমি ধরেন এই মিউজিকটা যদি আমি প্লে করি, আচ্ছা একটা যাক, আমি একটা স্কিপ করলাম, স্কিপ। দেন আমি এই ভিডিওটা যখন প্লে হবে তখন আমি যদি জাস্ট এই মিডিয়া ফ্লো ডাউনলোড ম্যানেজার আইকনে ক্লিক করি, অটোমেটিকলি আপনার ইউটিউব লিঙ্কটা ডিলিট করে নেবে। অ্যান্ড আমি যদি ডাউনলোড উইথ মিডিয়া ফ্লোতে ক্লিক করি, সে অটোমেটিকলি আপনার ওই যে অ্যাপটা আছে মিডিয়া ফ্লোর ইন্টারনেট ডাউনলোডের, সে এখানে গিয়ে এটা স্টার্ট হয়ে যাবে, অটোমেটিকলি সে স্টার্ট হয়ে যাবে। সো স্টার্ট হয়ে গেল, এটা ডাউনলোড আমরা দেখি ডাউনলোড হয় কিনা। স্টপ হয়ে গেছে, কোনো কারণে স্টপ হয়ে গেছে, কোনো সমস্যা নেই, ধরেন এটা স্টপ হয়ে গেছে। আপনি এটাতে ক্লিক করে
আপনি যদি হচ্ছে অ্যাগেইন স্টার্টে দেন, আপনি অ্যাগেইন স্টার্ট দেন, সেটা দেখবেন হচ্ছে আবার ডাউনলোড হয়ে যাবে। সো আমরা দেখি এটা ডাউনলোড হয় কি না, একটু অপেক্ষা করি। সো ফাইনালি আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। এখন এখান থেকে আমরা জাস্ট হচ্ছে ওপেন ফোল্ডার যদি ক্লিক করি, দেন আমরা দেখতে পারবো এই যে আমাদের ভিডিওটা এখানে ডাউনলোড হয়ে গেছে। সো ইউটিউব থেকে ডাউনলোড হয়, আমরা দেখলাম। দেন আমরা কি করব, এখান থেকে এটা ক্লিয়ার করে এবার হচ্ছে আমরা একটা লিঙ্ক কপি করব। ধরুন এই লিঙ্কটা কপি করবো, যদি আমি এখানে এনে দেই, লিঙ্কটা কপি করে আমি যদি এখানে এনে জাস্ট পেস্টে ক্লিক করি, এটা এখানে পেস্ট হয়ে যাবে। দেন আমি চাইলে ভিডিও, অডিও কোয়ালিটি, আমি কি 4K-তে চাচ্ছি নাকি 1080-তে চাচ্ছি, আমি কোন রেজলিউশনে চাচ্ছি, কোন কোয়ালিটিতে চাচ্ছি সেটা সিলেক্ট করতে পারবো। দেন অডিও যদি আমি ডাউনলোড করতে চাই, আমি অডিওতে ক্লিক করলাম, অডিওতে ক্লিক করে তার ডাউনলোড দিই, দেখবেন এটা হচ্ছে অডিও ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আপনারা হচ্ছে ওপেন ফোল্ডারে যান, তাহলে আপনি দেখবেন আমার এই যে মিউজিকটা ডাউনলোড হয়ে গেছে। সো আমরা দেখলাম ভিডিও ডাউনলোড হয়েছিল এবং আমাদের অডিও ডাউনলোড হলো ফ্রম ইউটিউব। সো এখন আমরা যদি পিন্টারেস্টে যাই, এখান থেকে ধরেন আমরা একটা ভিডিও, র্যান্ডম একটা ভিডিও নিলাম, এই ভিডিওটাকে আমরা ডাউনলোড করতে চাই। সো আমরা যদি এখান থেকে হচ্ছে মিডিয়া ফ্লো এক্সটেনশনটা আছে সেটাতেও ক্লিক করতে পারি, অথবা আমি এখান থেকে চাইলে কপি করে এখান থেকে পেস্ট করলেও, আমি এখান থেকে স্টার্ট করলে দেখবেন ডাউনলোড হয়ে গেছে। ভিডিও সিলেক্ট করে ডাউনলোড দিলে সে হচ্ছে এখান থেকে ডাউনলোড করা শুরু করে দিবে। এই যে ডাউনলোড হয়ে গেছে অলরেডি অ্যান্ড কমপ্লিট। তো সেমভাবে এখন যদি আমরা আরেকটা ভিডিও সিলেক্ট করি, আমরা আরেকটা ভিডিও সিলেক্ট করে এখানে যদি আইকনে ক্লিক করি অ্যান্ড ডাউনলোড দিলে আপনি দেখবেন অটো সেন্ড হয়ে, মেনলি হচ্ছে আমরা যদি এক্সটেনশনের আইকন থেকে সিলেক্ট করি বা ওইখান থেকে যদি ডাউনলোডে ক্লিক করি, সে অটোমেটিকলি ডিরেক্ট স্টার্ট হয়ে যায়। হ্যাঁ, এখান থেকে সে স্টার্ট হয়ে যাবে, অটো স্টার্ট। সো আমাদের পিন্টারেস্ট থেকে আমরা ডাউনলোড দিলাম। এখন আমরা ইনস্টাগ্রাম থেকে ট্রাই করব। ধরেন এই যে গাড়ির খেলনার ভিডিওটা আমরা এখান থেকে হচ্ছে রাইট ক্লিক করে আমরা যদি এখান থেকে ডাউনলোড করি উইথ মিডিয়া ফ্লোতে, দেখবেন মিডিয়া ফ্লোতে সে অটো স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে সে স্টার্ট হয়ে যাবে, স্টার্ট হয়ে ভিডিও কমপ্লিট হয়ে যাবে। যে আমাদের ডাউনলোড কমপ্লিট, এই যে দেখুন এই হচ্ছে সেই গাড়ির ভিডিওটা। হ্যাঁ, আমাদের ইনস্টাগ্রাম হলো। এখন ধরুন আমরা টিকটক থেকে যদি ট্রাই করি, আমরা টিকটকের এই ভিডিওটা নিলাম, লিঙ্ক কপি করলাম, জাস্ট এখানে এসে পেস্ট করে দিলাম, দেখুন এটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, আমাদের টিকটকের থেকেও ডাউনলোড হয়। আপনি চাইলে এখান থেকে হচ্ছে প্লেলিস্ট, কোনো একটা ভিডিও, সাপোজ আপনি যদি কোনো একটা ভিডিওর প্লেলিস্ট ডাউনলোড করতে চান, ইউটিউব মিউজিক অথবা যে কোনো প্লেলিস্ট, আপনি লিঙ্ক দেওয়ার পর প্লেলিস্টে ক্লিক করবেন, সাবটাইটেল চাইলে সাবটাইটেল, থাম্বনেল চাইলে থাম্বনেল দিয়ে স্টার্ট দেবেন। আপনি যা যা চাচ্ছেন সে অটোমেটিকলি সে ডাউনলোড করে দিয়ে দিবে। এখন যদি আমরা ফেসবুক থেকে ডাউনলোড করতে চাই, দেন ফেসবুকে গেলাম, যাওয়ার পর হচ্ছে ভিডিওটা সিলেক্ট করলাম, করে রাইট বাটন সিলেক্ট করে আমরা হচ্ছে ডাউনলোড উইথ মিডিয়া ফ্লোতে যদি দেই, দেখবেন সে অটোমেটিকলি এখানে স্টার্ট হয়ে যাবে। সো আমরা দেখি ফেসবুক থেকে হয় কি না। আসলে আমাদের কাজের ক্ষেত্রে স্পেশালি আমার অনেক রিসোর্স বের করতে হয়। সো অনেক ভিডিও ডাউনলোড করি মাঝে মাঝে, বা কাজের প্র্যাকটিসের জন্য অনেক স্যাম্পল ডাউনলোড করি। সো সেক্ষেত্রে আমাকে অনেক প্যারা খাইতে হয় এটা নিয়ে, যেটা আমার জন্য খুবই ইজিয়ার হয়ে গেছে এখন। ফাইনালি আমি এটা আপনাদেরকে প্লে করে দেখাবো যে আসলে ফেসবুকের ভিডিওটা ডাউনলোড হয় কি না। হ্যাঁ, আমি আশা করি আপনাদেরও এটা অনেক অনেক কাজে দিবে। আসলে যে জিনিসটা আমি প্রবলেম ফেস করি, আমার মতো অনেকেই ফেস করতে পারে স্বাভাবিক, সেই সুবাদেই আসলে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরা, এবং ইটস ফুললি ফ্রি। অ্যান্ড যদি কখনো এটার কোনো আপডেট ভার্সন আসে, আমি আবার আপনাদেরকে জানিয়ে দিব, আপনারা চাইলে আপডেট করে নিতে পারবেন। সো আমাদের ফেসবুকের ভিডিওটা 100% কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনাদের ভিডিওটা খুবই কাজে আসবে, এবং স্পেশালি এই মিডিয়া ফ্লো ডাউনলোড ম্যানেজারটা আপনাদের খুবই কাজে লাগবে। আই থিঙ্ক আমি এইটা হলো আপনাদের উপকার করতে পেরেছি। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড বেশি বেশি কমেন্ট করবেন। অবশ্যই কমেন্টে জানাবেন এটা আসলে আপনাদের কোনো কাজে লেগেছে কিনা, অ্যান্ড কোনো ইরর ফেস করলে কাইন্ডলি আমাকে জানাবেন। আই উইল ট্রাই টু ফিক্স ফ্রম মাই সাইড। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে বা অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।